আমার বন্ধু জগা একটা স্কুলে চাকরি করে। তো হঠাৎ করে দেখছি একদিন জগা প্রচন্ড হাসতে হাসতে বাড়ি ফিরছে। তো আমিও সেই সময় বাড়ি ফিরছিলাম। তো আমি জগাকে হাসতে দেখে জিজ্ঞাসা করলাম, কি রে জগা, হাসছিস কেন? তো জগা আমাকে যেটা বললো, তো জগাদের স্কুলে একজন স্কুল পরিদর্শনের জন্য গেলেন, নিয়ে অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন। যেই না অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন। তো সেই স্কুল পরিদর্শক পেল্টোকে জিজ্ঞাসা করলো, এই তুমি ওঠো তো আর বলো আমাদের দেশের প্রেসিডেন্টকে। পেল্টো, জানি না স্যার। তো স্কুল পরিদর্শক বললেন, ছি ছি, এটা তুমি জানো না? তুমি ক্লাস 8-এ উঠলে কি করে? হ্যাঁ, তোমার নাম আমি স্কুলের খাতা থেকে কেটে দেব। তো তখন পেল্টো বলল, আপনি আমার নাম কাটবেন কি করে? কাটতে পারবেন না তো, আমার নাম এই স্কুলের খাতায় তো নেই। পরিদর্শক, তার মানে তোর নাম স্কুলে নেই? ঠিক বুঝতে পারলাম না। পেল্টো, আমি সামনের মাঠে ছাগল চড়াচ্ছিলাম, তো স্যার আমাকে ডেকে 20 টাকা দিয়ে বললেন যে এই তুই কিছুক্ষণের জন্য ক্লাসে বসবি। পরিদর্শক এই কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে স্কুল শিক্ষককে বলল, আপনার লজ্জা করে না? হ্যাঁ, স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা ব্যবসা করছেন, ছেলে খেলা করছেন। দান, এক্ষুনি আমি আপনার চাকরি খেয়ে ফেলবো। বুঝতে পারলেন? আপনার চাকরি কি করে থাকে সেটা আমি দেখে নেব। আপনি আমার চাকরি খাবেন? আপনি আমার চাকরি জীবনেও খেতে পারবেন না। স্কুল পরিদর্শক, মানে আমি আপনার চাকরি খেতে পারবো না? দেখবেন এক্ষুনি আপনার চাকরি থাকে কি করে সেটা আমি দেখে নেব। স্কুল শিক্ষক, না না, খেতে পারবেন না। আমি তো শিক্ষক নয়, আমি তো ওই সামনে যে দোকানটা আছে, মুদি দোকানটা, ওই দোকানটা আমার। মাস্টার সাহেবই তো বললো যে একজন শহর থেকে আসবে স্কুল পরিদর্শনের জন্য। আমি হাটে যাচ্ছি, তুই কিছুক্ষণের জন্য একটু বসে থাকবি। তো স্কুল পরিদর্শক এই কথা শুনে প্রচন্ড রেগে গেল। স্কুল পরিদর্শক রেগে মেগে গিয়ে হেড স্যারের রুমের দিকে গেল, নিয়ে হেড স্যারকে বলল, আপনি হেড স্যার? হেড স্যার, হ্যাঁ আমি হেড স্যার। জি, কোনো সমস্যা? বলতে পারেন। স্কুল পরিদর্শক, আপনাদের লজ্জা করে না? নকল ছাত্র শিক্ষক নিয়ে ক্লাস চালাচ্ছেন? এত বড় দুঃসাহস হয় কি করে আপনাদের? শিক্ষক, দেখুন আমার মামা এই স্কুলের হেড স্যার। আমার মামা জমি বেচা কেনার দালালি করেন। তো উনি একজন কাস্টমারকে নিয়ে পাশের গ্রামে গেছেন জমি দেখাতে। তো আমার মামাই আমাকে বলল যে শহর থেকে একজন আসছে স্কুল পরিদর্শনের জন্য, তো উনি এলে ওনার হাতে ওই 1000 টাকার বান্ডিলটা ধরিয়ে দিস। তো স্কুল পরিদর্শক সেই 1000 টাকার বান্ডিলটা নিয়ে বলল, শুনুন, এই যাত্রায় আপনি বেঁচে গেলেন। আসলে আমার মামা হচ্ছে ইন্সপেক্টর, তো উনি ঠিকাদারির কাজ করেন। এখন টেন্ডার সাবমিট করা নিয়ে ব্যস্ত আছেন। আমার মামাই আমাকে বললেন, যা স্কুলটা পরিদর্শন করে আয়।